আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আমরা ফাউন্ডেশন ফর জিও ইন্টেলিজেন্স পলিসি সাপোর্ট এফজিপিএস নিয়ে হঠাৎ করে এগিয়ে আসলাম কেন। আসলে আমরা হঠাৎ করে এগিয়ে আসিনি, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। আমরা এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো যেটা রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কেন হলো আপনারা সবাই জানেন যারা জিও স্পেশাল ফিল্ডে কাজ করেন। জিও স্পেশাল ফিল্ডের অবস্থাটা বাংলাদেশে কেমন। বাংলাদেশে জিও স্পেশাল ডেটার অবস্থা খুবই করুণ। আমরা যেখানে যাচ্ছি, যেখানে কাজ করছি, এর প্রিসিশন নিয়ে অনেক সমস্যা আছে। এই ডেটা থেকে যে আউটকাম আসতেছে, সেই আউটকাম নিয়েও আমাদের অনেকেরই অবজারভেশন আছে। অ্যান্ড আমি যেহেতু এই ফিল্ডে প্রায় 30 বছর কাজ করে যাচ্ছি, জিআইএস ফিল্ডে, জিও স্পেশাল ফিল্ডে যারা কাজ করেন তারা সবাই আমাকে চেনেন। এবং এই যে সমস্যাগুলো নিয়ে আমি সব জায়গায় কথা বলি, মানে এখান থেকে বেরিয়ে আসা এবং চমৎকার একটা প্রিসাইজ যে সমর্থন দেয়া, সেটার জন্য একটা অর্গানাইজেশন লাগে। সেই স্পিরিট থেকে আমরা কিছু জিআইএস পার্সোনেল একত্রিত হলাম এবং আমরা চিন্তা করলাম যে রাষ্ট্রকে যদি আমরা জিও স্পেশাল ফিল্ডে সাপোর্ট দিতে চাই, তাহলে আমরা কোন আঙ্গিকে এগিয়ে যেতে পারি। সেখান থেকে আমাদের ভাবনাটা অনেক আগ থেকে এসেছে, কিন্তু আমরা সেটাকে এক্সিকিউশনে যেতে পারিনি, আমাদের ফেভারেবল কন্ডিশনটা আমরা পাইনি। আমরা এখন আশা করছি যে আমাদের যে ফেভারেবল কন্ডিশনটা আছে, আমরা রাষ্ট্রকে আমাদের আইডিয়া, আমাদের পলিসি, আমরা যেহেতু সবাই জিআইএস এক্সপার্ট, এখানে যারা ইনভলভ আছি, আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা রাষ্ট্রকে সাপোর্ট দিয়ে যাব। সেই সাপোর্ট আমরা যখন দিব, রাষ্ট্র যদি আমাদেরকে নাও ডাকে, আমরা সেই সাপোর্টটা দেব। রাষ্ট্র ডাকলে তো আলহামদুলিল্লাহ, আমরা কাজ করব। আমাদের প্ল্যান হলো আমরা কাজ করে যাব। আমাদের কাজের জন্য একটু সমর্থন পেলেই হবে। আমরা কোনো প্রফিট করব না, কারণ এটা আমাদের কমিটমেন্ট। কারণ ফাউন্ডেশন কোনো প্রফিট করতে পারে না, এটা নন প্রফিটেবল। কিন্তু ইভেন আমাদের পকেটের পয়সা খরচ করেও আমরা কাজ করব। আমরা করছি, রিসার্চের কাজ করছি। তো এই যে কাজ করাটা, এতে আমরা যা যা পাবো, অফকোর্স আমরা কল্যাণ পাবো। আমাদের দেশটাতে এত সমস্যা, আমাদের প্রায় 18 কোটি মানুষ। আমি প্রায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হই, এই সমস্যাটার সমাধান কীভাবে হবে। নদী কেন ভাঙে, ঢাকা শহর কেন বাসযোগ্য হচ্ছে না, অবাসযোগ্য হয়ে যাচ্ছে। এই সব সমস্যার কিন্তু উত্তর কিন্তু আমাদের জিও স্পেশাল অ্যানালাইসিস করেই বের করতে হয়। তাহলে যদি আমরা জিও স্পেশাল সঠিক অ্যানালাইসিস করতে পারি এবং সে উত্তরটা খুঁজে পেতে পারি, এবং সেই উত্তরের পেছনে কি কি কারণ জড়িত আছে সেগুলোকে আমরা যদি কোরিলেট করতে পারি, অবশ্যই সমাধান বের হয়ে যাবে। আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ এই ফাউন্ডেশন আপনাদেরকে নিয়ে এগিয়ে যাবে এবং এই বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ।